আমি একটা জনসভা থেকে আরেকটা জনসভায় যাচ্ছি, এখন মধ্যে একটা বাজার পড়ছে। এখন সেই বাজারে করলাম কি, শুরুতে আমি নামলাম গাড়ি থেকে, ওখানে ৩-৪০০ লোক দাঁড়ানো আছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত স্লোগান দিতে দিতে লোকজন গেল, পিছনে রনি ভাই জিন্দাবাদ, নৌকা নৌকা নৌকা, ধানের শীষ ধানের শীষ ধানের শীষ। আমি সামনে সামনে এগিয়ে গেলাম, ওপর এগিয়ে গাড়িতে উঠলাম, আবার দৌড়ে চলে গেলাম অন্য জায়গাতে। আপনি তো নির্বাচন করেছেন, ভোটারদের কাছে আসলে কিভাবে ভোট চাইতে হয় এটা একটা মানুষ দেখুক, ছোটরা শিখুক। না, আমাদের যে সময়টা আছে সেটা হলো যে ওই সময়টাতে খুব বিজয়ী প্রার্থী, খুব প্রবল প্রতিযোগিতা, খুব অল্প সময়ের মধ্যে। আমার যে নির্বাচনী এলাকা এটা ঢাকা জেলার চেয়ে দ্বিগুণ, ঢাকা জেলার আয়তন 960, আর আমার ওটা প্রায় 1700 বর্গ কিলোমিটার এলাকা, বিস্তীর্ণ এলাকা। সেখানে জনসভাগুলো ছাড়া আমরা আসলে বক্তব্য দেওয়ার সময় পেতাম না। আমি তো দেখা গেল যে জনসভা হচ্ছে, বাড়ি বাড়ি যাওয়ার সুযোগ প্রশ্নই আসে না। কিন্তু কোনো ভোটারের সাথে দেখা হলে আপনি কারো কাছে ব্যক্তিগতভাবে ওরকম দূর থেকে হাত নাড়ানো, এগুলো উঠান বৈঠকের মাধ্যমে করে। দূর থেকে হাত নাড়ানো, যেখানে বড় বড় শহরগুলো আছে, যেমন দেখা গেল আমি একটা জনসভা থেকে আরেকটা জনসভায় যাচ্ছি, এখন মধ্যে একটা বাজার পড়ছে। এখন সেই বাজারে করলাম কি, শুরুতে আমি নামলাম গাড়ি থেকে, ওখানে ৩-৪০০ লোক দাঁড়ানো আছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত স্লোগান দিতে দিতে লোকজন গেল, পিছনে রনি ভাই জিন্দাবাদ, নৌকা নৌকা নৌকা, ধানের শীষ ধানের শীষ ধানের শীষ। আমি সামনে সামনে এগিয়ে গেলাম, ওপর এগিয়ে গাড়িতে উঠলাম, আবার দৌড়ে চলে গেলাম অন্য জায়গাতে। কিন্তু কারোর সাথে এবার যেমন প্রার্থীরা একেবারে জনে জনে ভোট চাচ্ছে না, এইবার এটা আপনারা শুধু এখানে দেখছেন, যখন আসলে প্রচার প্রপাগান্ডা তুঙ্গে থাকে, একজন প্রার্থীর এত মানুষ, লোকের সাথে এটা সম্ভব না।